আচ্ছা, এখানে কি ধর্ষণের যে অভিযোগ উঠছে, গণধর্ষণের বিষয়, এখানে কি পরশু দিনকে কি জন্মদিনে পার্টি বসেছিল বা এরকম কিছু দেখেছি? আমি জানি না, আমি রাত্রি এখানে এই ঘরটায় কে কে থাকে? ওর মা আর যে দীপ বলে ছেলেটা আর ওর ভাইজি। হ্যাঁ, এই কজন মিলেই থাকে, মানে সেদিনকে কেউ ছিল না বাড়িতে? আমি জানি কালকে রাত্রে পুলিশ এসে তখনই জানলাম কি সব। নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। অপহরণ করে গণধর্ষণ, জন্মদিনের পার্টিতে ডেকে গণধর্ষণ তরুণীকে। গতকাল রাতের ঘটনা। অভিযুক্ত প্রাক্তন প্রেমিক চন্দন মল্লিক ও তার বন্ধু। তরুণী একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করে। অভিযুক্ত চন্দন মল্লিক ও তার বন্ধু দেবাংশু বিশ্বাস পলাতক। স্পেসিফিক কমপ্লেন হয়েছে। আমরা প্রশাসনকে বলবো ঘুমিয়ে না থেকে দ্রুত, যত প্রভাবশালী হোক, মাথায় যত বড় কমিটি থাকুক, যত বড় মাথার ওপরে নেতার হাত থাকুক, এদেরকে গ্রেপ্তার করতে হবে। রাস্তায় ঘুরবে খাস কলকাতা, এটা হতে পারে না। একজন নামী পুজো কমিটির প্রেসিডেন্ট এবং আরেকজন রাজ্য সরকারের কর্মচারী, কি বলবেন? যে দুটোকে আগে গারদে ঢোকানো উচিত। তো খুব পরিষ্কার করে বললাম, সাহস পাচ্ছে, সাহস পাচ্ছে তার কারণ মাথার ওপরে সমস্ত বসে আছে, সন্ডা পান্ডা নেতা মন্ত্রী সব বসে আছে মাথার ওপরে। এদের নামে একাধিক মামলা আছে, আর্মস অ্যাক্টে মামলা রয়েছে। আরে ভাই, আর্মস অ্যাক্টে মামলা আছে, বিভিন্ন জায়গায় ডেকোরেটেড। তারা এত সুন্দর তারা ডেকোরেশন পেয়েছে আর্মস অ্যাক্টের মাধ্যমে, বিভিন্ন অ্যাক্টের মাধ্যমে। পলাতক। আচ্ছা, এখানে কি ধর্ষণের যে অভিযোগ উঠছে, গণধর্ষণের বিষয়, এখানে কি পরশু দিনকে কি জন্মদিনে পার্টি বসেছিল বা এরকম কিছু দেখেছি? আমি জানি না, আমি রাত্রি এখানে এই ঘরটায় কে কে থাকে? ওর মা আর যে দীপ বলে ছেলেটা আর ওর ভাইজি। হ্যাঁ, এই কজন মিলেই থাকে, মানে সেদিনকে কেউ ছিল না বাড়িতে? আমি জানি কালকে রাত্রে পুলিশ এসে তখনই জানলাম কি সব। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে নেবেন, আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।